আজকে হলো গিয়ে আমি শ্যাম্পু করব। দেখতে পাচ্ছ মাথায় পুরো তেল দেওয়া রয়েছে আর প্রচন্ড ড্যান্ড্রফ হয়েছে চুলের, আমি কিচ্ছু করতে পারছি না। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো। মিষ্টি পিতা লাইফস্টাইল সবাইকে ওয়েলকাম। তো আজকে হলো গিয়ে আমি শ্যাম্পু করব। দেখতে পাচ্ছ মাথায় পুরো তেল দেওয়া রয়েছে আর প্রচন্ড ড্যান্ড্রফ হয়েছে চুলের, আমি কিচ্ছু করতে পারছি না। এর আগে তো বলেছি যে কোনো যত্ন তো আর হচ্ছে না, এই সময়টার কি যত্ন করবো বলো। আর আমি তো নিচু হয়েও আমি শ্যাম্পু করতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, কোমরে পেন হচ্ছে এই কারণে। তো আজকে হলো প্ল্যান হয়েছে আমি খাটেই শোবো, শুয়ে পার্লার স্টাইলে আমার হেয়ার ওয়াশ হবে। তাও আবার কে করে দেবে দেখাচ্ছি, কে করে দেবে। দেখো এই যে গামলাটা ফাঁকা করা হয়েছে আর এখানে যে মা প্লাস্টিক পেতে দিয়েছে, আমি এখানে মাথা দেব। তো দেখতে থাকো কিভাবে হেয়ার ওয়াশটা হয় আমার, হয় নাকি একটা বললাম। তো শুয়েও করলে হয়তো কষ্ট সোজায়। তো এই যে আমার হেয়ার ওয়াশ করে দেবে, দেখতে পাচ্ছ। হায়ার করে নিয়ে এসেছি ছেলেটাকে, বিনা পয়সায় করবা কিন্তু চুল ছিলাম কি তাড়িয়ে দেবো তো এইটা না এখানে উঁচু করে দাও, নাহলে এটা ফিল হচ্ছে ওই জ্বর হতো তখন আমার মা দেখতাম এইভাবে আমার মাথা ধুয়ে দিত। আমাকে না, আমার দাদা, শুধু আমাকে না, আমার দাদা বাবা যারই জ্বর হোক। আর এই গামলায় ছিল জামা কাপড়গুলো ওখানে রেখে দিয়েছে। তো দেখি কতদূর কি করে। মুখটা পুরো জ্বলে যাচ্ছে দিক দিয়ে, আর আমি দিন দিন ঢেপসি মুটকি হয়ে যাচ্ছি। পিছন দিকে আসো, আরো জলটা কেন ঠিক আছে। আমার এখন হচ্ছে আমি একটু পার্লারে যেতাম, উফ কি শান্তি, কি আনন্দ হতো। এটা চুলই ছিঁড়ে দেবে। কি করছেন আপনি? চুল তো ছিঁড়ে দেবেন, মানে টাকা পয়সা নিবে না বলে হয়তো এরই করতেছে, আর কি করছি। তো চলো হেয়ার ওয়াশটা দেখি কতদূর করতে পারে, কারণ মাথায় তো রয়েছে তেল। যতটা পারে ততটা হলেই হবে। এইরকম দে না ওর, তুই তলা দিয়ে দেবো তাই? হ্যাঁ তলা দিয়ে দিতে হবে। আমার ওঠানো করে চোখে মুখে দেবো না, চোখে মুখে দেবে না আমি জানি, এরকম দিতে হয় তাই দে। আমি তো চাইলাম এইগুলো উঁচু করে দিতে। শোবো চোখে মুখে দিলে হয়তো যাবে, যাবে না বেশি তো ধোবো এদিক দিয়ে। ভাগ্যিস আমি হেয়ার কাট করেছিলাম, আগের চুলটা থাকলে তাহলে বুঝতে পারছো কি হতো না মা। তোমরা হাঁপাইন যাইতা, আমি নিজেই হাঁপিয়ে যাই। বাবারে, আগের চুলটা কেটেছি সেই চুলের ভিডিও কিন্তু আমার ফোনে রয়েছে, দেওয়াই হচ্ছে না তোমাদেরকে। এটাই আমার নিজেরও খারাপ লাগে যে এডিটিং করে দিচ্ছি না, রিকোয়েস্ট ভিডিও দেবো। বাবারে কি ঠান্ডা জল, তাও তো গরম গরম নিয়ে এসছি। কি ঠান্ডা, আর লাগবে না। তাহলে এই যদি গাছটা পুরো ভেজ দাও তাহলে তোমার কেমন ঠান্ডা লাগবে জানো? 1 মিনিট হয়, কতক্ষণ লাগবে দেখো। আমার প্রতিদেব খুব ভালো। দেবো গায়ে চাদর দিয়ে দেবো? না না ঠান্ডা মনে লাগবে। এখন শ্যাম্পুটা দেওয়া, জল দিয়ে না। কি ঠান্ডা জল, এই যে শ্যাম্পুটা ডাইরেক্ট না দিয়ে একটা কিছুতে তুমি গুলিয়ে দাও, বুঝতে পারবে না কেন? আচ্ছা চুল হাওয়াও জ্বালা। দেখেছো আমার মা বলছে চুল হাওয়াও জ্বালা। আমার মনে আছে আমার বিয়ের পর এরকম আমার জ্বর এসেছিল, তখন আমার চুল আরো বড় ছিল, মানে আমার পায়ের
হাঁটুর থেকে পুরো নিচে, 1 বছর কাটতে পারবো না। তাই সেই আমার শাশুড়ি মাসি আমাকে বাথরুমে মানে তখনও তেল মাথা ছিল, জ্বর ছাড়ছে না, আর তারপরে সেই মাথা না ঘষলে সে আমার ভার লাগছিল মাথা। তারপর আমার শাশুড়ি মা কী করেছিল, আমাকে সেই চেয়ারে করে, আমাদের ওই বাড়ির বাথরুমটা বড়, বাইরের বাথরুমটা, সেই চেয়ারে বসিয়ে আমার এরকম মাথা ঘষে দিয়েছিল, পিছনে নিয়েছিলাম। তখন কত বড় চুল। আর এখনের ব্যাপারটা তো আলাদা, যেহেতু বেশি নিচু হওয়া যাবে না, আমার বেবির লাগবে, তোমাদের পুচু সোনার লাগবে, এর জন্য সেই টেনশনে আর ওইসব নিই না, রিক্স। কি আরাম, পুরো পার্লারের ফিল্ম নেবো এখন আমি। হ্যাঁ, ফোনটা রাখতে হবে, আবার পরে আসি। খুব সিরিয়াস, তালুতে ঘষবে না, কন্ডিশনার কখনো তালিতে ঘষবে না, যখনই দেবে এই যে চুলের উপর থেকে দেবে। তো ফাইনালি আমার কিন্তু হেয়ার ওয়াশ হয়ে গেছে, কমপ্লিট, পুরো সুন্দরভাবে করে দিয়েছে। থ্যাংক ইউ বরমশাই, এরকম একটা বর পাইলে আর কি চাই, একটু যত্ন করবে। এতকাল আমি করছি, এখন আমার যত্ন করে। থ্যাংক ইউ। না, তোমার কিরকম ফিল হচ্ছে? তুমি প্রথমবার শ্যাম্পু করিয়ে দিলে। কোমরে ব্যথা, আমার কোমর ব্যথা হবে বলে এইভাবে করলাম, আমার নিজের কোমর ব্যথা হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেছে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা সবাইকে।